তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবার একটি ভিডিও বা আইটেম, ড্রাই ফ্রুটের আইটেমটির নাম হচ্ছে খাজুর ডিলাইট। খাজুর ডিলাইট কীভাবে বানাবে দেখো। এই যে দেখো, প্রথমে কাজু বাদাম সব ব্রেক করে নেওয়া হচ্ছে, ড্রাই ফ্রুটগুলো। এই যে খাজুর আছে, খাজুর কেটে নেওয়া হচ্ছে। এই যে কড়াইয়ে গুড় দিয়ে রস করা হচ্ছে, দেখে নাও। এই যে গুড় দিয়ে রস করছি, গুড়ের চাশনি যেটাকে বলে, আমি সেটা বানিয়ে নিচ্ছি। এই যে চাশনি বানানোর পরে দেখো টেম্পার এসে গেছে, সেই বুঝে আমি কালারটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতন। তোমরাও কালারটা দিয়ে নেবে। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এরপরে চাশনি যখন টেম্পার চলে এসেছে, আমি এবার খাজুরগুলো যে কাটা ছিল খাজুরগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হবে ছোটো ছোটো করে। এই যে কাটা খাজুরগুলো আমি এর মধ্যে মিক্স করে দিলাম। এরপরে যে ভাটির যে ফ্লেমটা হালকা করে রাখতে হবে, বেশি আঁচ দিলে নিচে লেগে বা পুড়িয়ে যাবে, তাই হালকা করে রাখলাম। হালকা করে রাখার পরে এরপর আমি ড্রাই ফ্রুটগুলো মিক্স করে দেবো। এই যে বাদাম কাজু যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আছে দেখো, এই দেখো আমি এবার সব মিক্স করে দিচ্ছি। যেটা যেমন পরিমাণ সেই পরিমাণ মতো সব কিছু তোমরা মিক্স করে নেবে কাজু বাদাম দিয়ে। আরও যদি কেউ কিছু অন্যান্য ড্রাই ফ্রুট অ্যাড করতে চাও সেটাও করতে পারো, তোমাদের উপর। আমার যেটা পরিমাণ সেই মতন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা এইভাবে মিক্স করে নেবে, দেখে নাও। আর ভিডিওটি তো আমি সম্পূর্ণই করিনি, কারণ অনেক বড় হয়ে গেলে সবাই দেখতে চাইবে না, এই অল্প করে করেছি দেখো। এরপরে সেন্টের জন্য একটু এলাচি পাউডার, যাতে খেতে টেস্টি হয় তার জন্য একটু এলাচি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এই দেখো আমি যেমন দিচ্ছি এলাচি পাউডার, এই ভালো করে মিক্স করে নিলাম। দেখো এই একদম ভালো করে মিক্স হয়ে গেছে, দেওয়া হয়ে গেল। এরপরে একটু পরিমাণ মতন আমি ঘি দিয়ে দেবো, একটু সেন্ট হবে এবং যে চিট ভাবটা থাকবে সেটাও থাকবে না, তার জন্য আমি ঘি একটুখানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা একটু পরিমাণ মতন ঘি দিয়ে দেবে, যাতে ঘিয়ের একটা সেন্ট ওঠে বা খেতে ভালো লাগে এবং চিটটাও থাকবে না, তার জন্য। এরপরে আমি এবার ট্রে রেডি করব। ট্রে রেডি করার ট্রেতে যে তোমরা করবে বেলবে, তাতে অবশ্যই কভার দেবে, নাহলে নিচে চিপকে যেতে পারে, কিংবা ভালো করে তেল বা ঘি দিয়ে দেবে। আমরা কাজু যে পাতলা ট্রেতে বেলি, তার জন্য একটা নিচে ঘি দিয়ে একটা কভার বা প্লাস্টিক দিয়ে তার উপর আবার দিয়ে দিলাম। এরপরে সব তুলে দিচ্ছি, তুলে দেওয়া হবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, পারলে একটি শেয়ার করে পাশে দেখো। তোমাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করে বন্ধুরা। দেখো এবার আমি ট্রেতে সমান করে দিচ্ছি। এই যে ট্রেতে সমান করা হচ্ছে দেখো। যেহেতু গরম আছে, হাতে গরম লাগবে, তাই আমি এই যে স্ক্যাপার আছে, স্ক্যাপার দিয়ে ঠিক করে নিচ্ছি, চারিদিকে সমান করে নিচ্ছি। এরপর আমি বেলন করে বা বেল্লা দিয়ে সমান করে নেব চারি সাইড। দেখো বেল্লা দিয়ে চারি সাইড ঠিক করে নেব। যে সাইডে যে বেরিয়ে যাচ্ছে সেগুলো হাতে করে সমান করে দিলাম। এই যে সাইডে কভার আছে, যে নিচে পড়ে যাবে তার জন্য কোনো অসুবিধা। সাইডে যে ক্যারিটা আছে সেটা অনেকটা ইয়ে আছে। এরপর হালকা করে পেস্তা বাদাম সব দিয়ে দেবো, ড্রাই ফ্রুট ওপরে অল্প করে দেওয়া হচ্ছে, কাটিং করার পরে আরও দেওয়া হবে। আমি এখন হালকা করে দিচ্ছি। এই যে দেখো আবার একটু বেলুন মেরে দিলাম যাতে সব না উঠে যায়, তার জন্য। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো দেখে তোমাদের মতামত অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে নিয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।